বিক্ষোভে অংশ নিলেও সরকার পতনের পর দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এখন যারা হামলা করছে তারা অবশ্যই সহিংসতা সৃষ্টিকারী। তাদের তো আমরা নির্দিষ্ট কোনো নাম এখন ওইভাবে বলতে পারবো না, এটা আমাদেরকে তদন্ত করে আমাদেরকে আপনারা বের করে দেবেন। তাদের আইনের আওতায় আনার দায়িত্ব তো সরকারের, আমাদের প্রশাসনের। আমরা সেই দাবি নিয়েই আসছি। আর সব থেকে আমাদের মেন দাবি হলো কোনো সংখ্যালঘুর বাড়ি ভাঙা হলে সরকার তাদের রাজস্ব কোষ থেকে সেই বাড়ি মেরামত করে দেবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি হয়েই থাকে, সবাই বলছে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে আজকে আমরা রাস্তায় কেন? আজকে সংখ্যালঘুরা রাস্তায় কেন? সব থেকে ইফেক্ট বেশি পড়ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে। কেন? এই সম্প্রদায়টাকে কি সম্পূর্ণ তারা বিলীন করে দিতে চায়? অন্যদিকে